গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন সন্ধে বাজে হচ্ছে ঘড়িতে 6:30 হতে যায়। তো আজকে যেহেতু বুধবার বাবিনের কারাটে ক্লাস থাকে, তো চলো বাবিনকে কারাটে ক্লাসে দিতে যাবো। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে ইন্টালি মার্কেট যাবো, আমার ব্লাউজটা নেওয়া, তো সেই কাজটাও করবো। তো আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন একটু কাজ ছিল, অনেক হেক্টিক গেছে সারাদিন, সেটা আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি। তো চলো এখন চটপট ছেলেকে ক্লাসে ছাড়ি, দেন ওখান থেকে ইন্টালি মার্কেট যাবো। হ্যাঁ কেন যদি হয় তাহলে ভালো হবে। স্যার চলে এসছে? আচ্ছা চলো, স্যার এসে গেছে। জল খেয়ে নাও। হ্যাঁ আমি আসছি তাহলে, ঠিক আছে? আজকে অনেক ধন্ত হয়েছে, পুরো লিটারালি ঘেমে পুরো চান্ত ছেলের কার্ডটা এখন অফিসে জমা দেবো, দেখবেন। হাঁটতে উঠতে চলে চিন্তা আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যেন জীবনটা চলে যায় একবার। উঠে গেছে। একটা বিষয় হয়ে যাচ্ছে, মনটা এবার একটু হ্যাপি হলো। জাস্ট যে জিনিসটার জন্য দুদিন ধরে ঘুরছিলাম আজকে পাওয়া গেল। তো চলো এবার নিচে যাবো লেসের দোকানে। দোকান ছেড়ে আগে চলে যাচ্ছে। তো সাদা প্লেন লেস, সাদা প্লেন লেস সুতি, যেটা সাদা। কত করে মিটার এগুলো? বেজে গেছে 8:30, এখনো ছাড়েনি। এবার মনে ছাড়বে। এতক্ষণ বসে বসে ওই যে পিছনে একটা বন্ধু, ওনার সাথে এতক্ষণ গল্প করলাম। হ্যাঁ তাহলে শেষ হতে এখন দেরি আছে। চিকেন নিবে? হ্যাঁ চিকেন নিতে হবে। নেওয়া হয়ে গেছে, তো একটু সঙ্গে বাজার করবো, নরমালপুর থেকে বাজার করবো, দেন হচ্ছে বাড়ি যাবো। চলো বাজার গাজর কত করে রাখবো? 5 টাকা সব। কাঁচা লঙ্কা 100 দিয়ে দিন। তো এই জাস্ট বাড়িতে এলাম, এখন ডিনার রেডি করবো, ফ্রেশ হবে। তো আজকে ডিনারের ডিমান্ড হচ্ছে চাউমিন আর ড্রাই চিলি চিকেন। আর রাস্তায় আসার সময় একটু বাজার করলাম, তো আমাদের এখানে কোথাও চিকেন পাইনি। অগত্যা চালদারকে ফোন করলাম, উনি অফিস থেকে বেরিয়ে গেছিলাম, দেখো তোমার ওই সাইডে যদি কোথাও চিকেন পাও তো নিয়ে আসবে, আর নালে উইদাউট চিলি চিকেন শুধু চাউমিন খেতে হবে। তো চলো এখন ফ্রেশ ট্রেশ করি। চাউমিন যাওয়ার আগে আমি বয়েল করে গেছিলাম, এখন সবজিপত্রগুলো কেটে চাউমিনটা রেডি করে উনি এসে চিলি চিকেনটা বানাবে। চটপট কেটে নিয়েছি, কড়াই গরম তেলও বসিয়ে দিয়েছি, তাহলে চাউমিনটা বানাবো। বেশ ভালো পরিমাণ তেলটা দিয়ে নিয়েছি, কারণ একবারে সবজিগুলো ভেজে চাউমিনটা এর মধ্যেই একবারে ভাজবো। পেঁয়াজ ফেয়াজ এগুলো কাটা বাকি আছে, এরকম কাটি। আর মা আবার এই যে চা গরম করে দিয়ে গেছে, যেহেতু আমি চা খাইনি, এসে খাবো। মা রান্না করছে বলে মা আবার গরম করে দিয়ে তো ওই যে বিশাল আসার সময় চিকেনটা নিয়ে এসেছি। তো চিকেনটা এখানে ম্যারিনেট করেছি হচ্ছে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার, চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়েছি, দিয়ে ম্যারিনেট করেছি। ওদিকে সারাবার তেল গরমটাও বসিয়ে দিয়েছে। তো চিকেন পকোড়াগুলো তাড়াতাড়ি করে ভাজতে হবে।
তো এই যে পকোড়াগুলো এখন ভেজে নেব। আর তেলের কালারটা তোমরা দেখে ভাবছো ইয়েলো ইয়েলো, অ্যাকচুয়ালি দুপুরে একটু পাঁপড় ভেজেছিলাম তো সেই জন্য একটু তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আজকে ভাবছি ডাবল কোটিং করে পকোড়াটা করবো চিলি চিকেনে। একটা সিঙ্গেল কোটিং দিয়ে এখন ভাজছি, আবার একবার তুলে নিই আর একটা কোটিং দেবো। তো চলো এইভাবে ভাজতে থাকি এখন। তো চাউমিনটা তো আমি বানালাম, স্যার এখন চিলি চিকেনটা বানাচ্ছে, মানে ড্রাই চিলি চিকেনটা। আমি পকোড়াগুলো জাস্ট ভেজে দিয়েছি। তো চলো আমি দেখি কেমন করে বানাই। তো এখানে ফার্স্টেই এখন উনি কর্নফ্লাওয়ারটাকে গুলে রাখবে। আর এখানে খুব সুন্দর করে একদম ফাইন করে আদা রসুন কুচিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কাটাকে হাফ করে কেটেছে। আর এই যে চিকেন পকোড়াগুলো আমি ভেজে রেখেছি। তো চলো এবার চিলি চিকেনটা, এই ড্রাই চিলি চিকেনটা বানাবো। খালি চিলি চিকেন বলে ফেলেছি, যেখানে ড্রাই চিলি চিকেন বানাচ্ছে আমি খালি চিলি চিকেন বলে ফেলেছি। তখন হিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়, একদম ছোটো না। এবার দিয়ে দাও, মানে রসুনটা পুড়ে যাবে। আজকে অনেক দিন পর পরের হাতে রান্না করবো। কি দিলে গো? আদা রসুন আর কাঁচা লঙ্কা। কি সুন্দর। অলিভ অয়েল থাকলে আরো বেশি ভালো গন্ধ বেরোতো। হয়ে গেছে ফ্রাই, নাও মানে পুড়ে যাবে ফট করে। স্যার একদম রান্না বান্না এক্সপার্ট, বিশেষ করে চাইনিজে আরো। হা কি গন্ধ, গন্ধতে তো আরো খিদে পাচ্ছে আমার। স্যার অফিস থেকে এসে আবার রান্না করছে গো, কি কষ্ট বেচারা। সবাই এক্ষুনি আবার বলবে বরকে দিয়ে এখন রান্না করার, চোখ ডিউটি থেকে এসে। স্যার এর মধ্যে দিয়েছে হচ্ছে সয়া সস, ভিনিগার, চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়োটা দাওনি, আর দিয়েছে টেস্টি। গোলমরিচ গুঁড়ো দিয়েছো? হ্যাঁ, তুমি করছো না আমি করছি। যে গোলমরিচ সরি ভুলে গেছি, আমি দেখতে পাইনি তো ওই জন্য। স্যার রেগে যাচ্ছে। আচ্ছা আই এম এক্সট্রিমলি সরি। ও বাবা, টস করার কায়দাটা দেখে নাও। তোমাকে একটা আমি স্ট্যান্ডওয়ালা প্যান কিনে দেবো, হ্যাঁ, ওটা দিয়ে টস করবা। হা। এবার হচ্ছে বাটিতে কর্নফ্লাওয়ার জল গোলা আছে, সেটা এবার মধ্যে দিয়ে দেবেন উনি, যেটা আমি ভুলে দিয়েছি ওনাকে, এই দায়িত্বটা আমাকে দিয়েছিল। এই যে চলে গেল কড়াতে। ওহো, আচ্ছা উনি কিন্তু ড্রাই চিলি চিকেন করলে এইভাবে কর্নফ্লাওয়ারটা গুলে দেয় না, আজকে কেন দিলেন বুঝতে পারছি না। টেস্টটা ভালো হবে এতে আরও, সেই জন্য দিলে। এবার ফ্রাই করা চিকেনগুলো চলে যাচ্ছে সসের মধ্যে। ওই কড়াটা করলে মনে হয় ভালো হতো না, জানো, ছোটো হয়ে গেল কড়াটা। চলো স্যার সসটা দিয়ে টস করে নিক। তো এই যে ড্রাই চিলি চিকেন এখানে রেডি, পুরো একদম টস করা। এবার স্যার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবে, সেসেমি সিড। এটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখতেও সুন্দর লাগে। হা সুন্দর ভালোবেসে সেসেমি সিড ছড়িয়ে দিচ্ছে। রানেই অর্ধভোজন হয়ে যাচ্ছে। চলে এসো, কারা কারা খাবে। একদম ড্রাই চিলি চিকেন রেডি। তো চলো ডিনারটা সার্ভ করে দিই। হ্যাঁ, কালকে একটু রৌদ্র দিতে হবে। আর এই যে এখানে আমার ভেজ চাউমিনও রেডি, যেটা আমি বানিয়েছি। চলো ডিনার দিয়ে দিই সবাইকে।